কলকাতার কোলাহল থেকে একটু দূরে এক টুকরো ইতিহাসের ছোঁয়া। ইতিহাসকে কাছ থেকে ছুঁতে আর নিজের সাথে একটু নিঃশব্দে সময় কাটানোর সেরা ঠিকানা কলকাতার মেট ক্যাফে হল। 1844 সালে নির্মিত এই স্থাপত্য ঔপনিবেশিক শৈলীর এক জীবন্ত প্রতিচ্ছবি। হাওড়া স্টেশন থেকে ধর্মতলাগামী যে কোনো বাসে ডালহৌসি নেমে কিংবা যদি মেট্রোতে আসতে চান তাহলে মহাকরণ স্টেশনে নেমে চলে আসতে পারেন মেট ক্যাফে হলে। এখানে প্রবেশ মূল্য প্রতি জন পিছু মাত্র 20 টাকা। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে টিকিট কাটার জন্য কিন্তু কোনো রকম ক্যাশ গ্রহণ করা হয় না, সবটাই ইউপিআই বা কার্ডের মাধ্যমে করা হয়। এখানে প্রবেশের পর ডান দিকে গেলে আমরা দেখতে পাবো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন কাজ। এবং তার উল্টো দিকের ঘরে গেলে দেখতে পাবো ভারতবর্ষের বিভিন্ন শহীদদের চিত্র সহ নাম। এই হলটি তৈরি হয়েছিল 1844 সালে। এর নামকরণ করা হয়েছে ভারতের এক গুরুত্বপূর্ণ গভর্নর জেনারেল লর্ড মেটক্যাফের নামানুসারে। আরেকটু এগোলেই দেখতে পাবেন এই সুন্দর জায়গাটি। এরপর ডান দিকে তাকালে দেখতে পাবেন একটা সিঁড়ি। এখানে প্রতিটি জিনিসে সাবেকি বাঙালিয়ানার ছাপ। প্রতিটি জিনিস ভারতবর্ষের হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষী। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে দেখতে পাবেন এইরকম একটি জায়গা। এখানে চাইলে আপনি চুপ করে বসে নিজের সঙ্গে সময় কাটাতে পারেন কিংবা তুলতে পারেন ছবি, যা আপনার স্মৃতির খাতায় চিরকাল বন্দী হয়ে থাকবে। এখানে প্রতিটি জিনিস অত্যন্ত যত্ন নিয়ে বানানো। এখানে এসে আপনার মনে হবে সময় যেন থেমে গেছে। এরপর সিঁড়ি দিয়ে উপরতলায় গেলে দেখতে পাবেন বিশালাকার এক নৌকো। কেন আসবেন এই মেট ক্যাফে হলে? শুধু সুন্দর বলে তাই জন্যই কি? না, এর অনেক কারণ আছে। প্রথমত, আপনি যদি ইতিহাসকে শুধুমাত্র বইয়ের পাতায় না পড়ে নিজের চোখে দেখতে চান, তাহলে এই স্থান আপনার জন্য উপযুক্ত। দ্বিতীয়ত, যারা স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসামান্য নিদর্শন। তৃতীয়ত, এখানে রয়েছে ন্যাশনাল লাইব্রেরির একটি শাখা। জ্ঞানের এক শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে পারেন এখানে এসে। চতুর্থত, ফটো বা ভিডিওগ্রাফি করার সেরা স্থান হলো এটি। সাদা স্তম্ভ,
প্রাকৃতিক আলো, খোলা জায়গা সব মিলিয়ে এটি একটি অ্যাস্থেটিক স্পট। বাঙালি মানেই দুর্গাপুজো। এখানে দুর্গা প্রতিমার একটি সুন্দর নিদর্শন দেখতে পাবেন। বাঙালির চিত্রকলা নিয়ে আলাদা করে বলার আর কিছু নেই। বিভিন্ন আর্ট ফর্ম দেখতে পাবেন এখানে এসে। এরপর সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন এরকম একটি হল। এখানে কম ভিড়, নিজের সাথে একটু একাকিত্বে সময় কাটানোর জন্য কিংবা নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় ধরে রাখার জন্য আদর্শ স্থান এটি। বাঙালির বিবাহ সংস্কৃতিরও একটি নিদর্শন রয়েছে এখানে। গঙ্গার ধারে অবস্থিত এই মেট ক্যাফে হল শুধুমাত্র একটি ঐতিহাসিক ভবনই নয়, বাঙালি সংস্কৃতির এক নীরব প্রতিচ্ছবি। এখানে এলে দেখতে পাবেন পুরনো বাংলা সংস্কৃতির বিভিন্ন নিদর্শন। মেট ক্যাফে হলো একটি অনুভূতির আয়না, যেখানে আপনি দেখতে পাবেন বাঙালি ও তার সংস্কৃতির একটি নীরব চিত্র। ভিডিও শেষে আপনাদের জন্য রইল একটি প্রশ্ন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই যন্ত্রটার নাম? একটা ছোট্ট হিন্ট, এটিতে আগেকার দিনে সিনেমা দেখা হতো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও অনেক কন্টেন্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। বাই বাই।